ঠিক আছে। আর 6 নম্বরে লিখবেন ম্যাপ লিখছেন? হ্যাঁ ও লিখছি। টেবিল লেখা নাই, তাহলে 6 নম্বরে হলো টেবিল। হ্যাঁ টেবিল। আচ্ছা, আজকে আমরা খুব ইজি একটা দিয়ে শুরু করব, সেটা হলো গিয়ে ডায়াগ্রাম বা প্রসেস। লিখেন, এটা এটা নোট করা শুরু করেন। উপরে লিখে রাখেন বড় করে ডায়াগ্রাম। ডায়াগ্রামের পাশে ছোট করে লিখে লিখে রাখেন ফ্লো চার্ট বা প্রসেস। মানে এগুলো সবই স্ল্যাশ দিয়ে দিয়ে লিখবেন, যে ফ্লো চার্ট বা প্রসেস। আপু ওই তিনটা কি একই ধরনের? একই জিনিস, নাম আলাদা, মানে সিনোনিম এগুলো। মানে প্রশ্নে আপনাকে ডায়াগ্রাম না বলে বলতেও পারে প্রসেস, বলতে পারে ফ্লো চার্ট, জিনিস একই। জি। আচ্ছা, আমি একটু একটা ফ্লো চার্ট একটু বের করি, ফ্লো চার্ট ডায়াগ্রাম, তারপর আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। এটা খুবই মজার একটা জিনিস, মানে পার্ট ওয়ানে যদি মজার কোনো একটা মানে ইয়া থাকে, তাহলে সেটা হলো গিয়ে আমাদের ফ্লো চার্ট। আচ্ছা, আমি এখান থেকেই শেয়ার করি। আচ্ছা, এটা একটু শেয়ার করি তাহলে। দেখা যাইতেছে, রাইট? জি আপু। আচ্ছা, ডায়াগ্রাম, প্রসেস, ফ্লো চার্ট একই জিনিস। ফ্লো চার্ট মানে কি? ফ্লো থাকবে, তাই না? আর প্রসেস মানে কি? কোনো একটা কিছুর মেকিং প্রসেস। ঠিক আছে? তো ডায়াগ্রাম, ফ্লো চার্ট, প্রসেস একই জিনিস, জাস্ট নাম আলাদা। এখন ডায়াগ্রাম বা এই যে প্রসেস, এটা আপনার এরকম ছবি দিয়েও প্রশ্নে আসতে পারে, আবার শুধু এই লেখাটাও আসতে পারে, যে ডিগার, রোলার, মোল্ড, মানে শুধু এই লেখাগুলো প্রসেসে থাকতে পারে। আর অনেক সময় ছবিও দিয়ে দিতে পারে। এই দেখেন এইখানে বলা আছে দ্য ব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস। ঠিক আছে? এরপর কি আছে দেখেন, এখানে একটা মানে ছবি আঁকা আছে, তারপরে এখানে একটা অ্যারো দেওয়া আছে, তার মানে এরপরে এটা, তারপরে এখান থেকে আবার দুই ভাগে ভাগ করছে, যে এটাও হতে পারে অর এটাও হতে পারে। এই দুইটা প্রসেসের পরে তারপর আবার আসবে এই প্রসেসটা, এই প্রসেসের পর আসবে এই প্রসেস, এটার পর আসবে এই প্রসেস, তারপর আসে লাস্ট প্রসেস। ঠিক আছে? এই হলো গিয়ে কয়েকটা ছবি আঁকা আছে, আমাদের জাস্ট এটা কি ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এখন আমরা একটু স্ট্রাকচারটা লিখি, তারপর এটা আমরা ব্যাখ্যা করব। লিখেন ইউজফুল ল্যাঙ্গুয়েজ ফর ডায়াগ্রাম। ইউজফুল ল্যাঙ্গুয়েজ ফর ডায়াগ্রাম, এটা আগে লিখে রাখেন। জি আপু। আচ্ছা, এক নাম্বার, এরপর নিচে এক নাম্বার দিয়ে লিখেন ইন দা ফার্স্ট স্টেজ। ইন দা ফার্স্ট স্টেজ। জি। স্টেজের পাশে স্ল্যাশ দিয়ে লিখেন ফেজ, PHASE, ফেজ। পেজ, এটা মানে গতি না? ফেজ, ধাপ। ধাপ, বলেন ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, ও সেটা ফেজ, PHASE, ফেজ। ফেজ, আচ্ছা আচ্ছা। আরেকটা স্ল্যাশ দিয়ে লিখেন প্লেস, PLACE। প্লেস। এখন এই আমি বলি তিনটা স্ল্যাশ কেন দিছি। আমরা চাইলে ইন দা ফার্স্ট স্টেজ লিখতে পারি, অথবা ইন দা ফার্স্ট ফেজ লিখতে পারি, অথবা ইন দা ফার্স্ট প্লেস লিখতে পারি। বুঝছেন? ওই তিনটার জন্য স্ল্যাশ দিয়ে লিখে দিছি। মানে ইন দা ফার্স্ট এইটুক তো থাকবেই, সাথে ফেজ, প্লেস বা স্টেজ যে কোনো একটা বসায় নিয়েই হবে। ঠিক আছে?
ধরেন মিরাজ ভাই লিখছে স্টেজ, এখন আপনি চিন্তা করলেন যে আমরা তো দুইজনে একই রকম পড়ছি, ও কিনা স্টেজ লিখছে, তাহলে আমি একটু আনকমন লিখি, প্লেস লিখি। ঠিক আছে, একটু আলাদা লেখার জন্য যে কোনো একটা এটা বসাইলেই হবে। 2 নাম্বার লিখেন দেন, THN দেন। TH AN না EN? ইয়েন ইয়েন দেন, দেন দেন। তখন তারপর আচ্ছা, জি তারপর স্ল্যাশ দিয়ে লিখেন আফটারওয়ার্ডস। জি হুম, তারপর স্ল্যাশ দিয়ে লিখেন লিখেন আফটার দ্যাট। তারপর স্ল্যাশ দিয়ে লিখেন ইন দ্য নেক্সট স্টেজ। এই যে স্টেজের বদলে আমরা কি কি লিখতে পারবো, ফেজ বা প্লেস, তাই না? হ্যাঁ আচ্ছা, গেল। 3 নাম্বার দিয়ে লিখেন দ্য নেক্সট স্টেজ। এরপর 3 নাম্বারে আবার লিখেন দ্য নেক্সট স্টেজ। the next দ্য stage নেক্সট সিমস, SEEMS, সিমস seems টু বি to be ভেরি ইম্পর্টেন্ট বিকজ in the next stage, because in the next stage, তারপরে ডট ডট দিয়ে রাখেন, মানে পুরো লাইনটা হলো দ্য নেক্সট স্টেজ সিমস টু বি ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইন দ্য নেক্সট স্টেজ ডট ডট ডট, মানে বাকি কথা হবে। 4 নাম্বার লিখেন ইমিডিয়েটলি আফটার দ্যাট, IMMI হুম TIATELY, immediate ইমিডিয়েটলি আফটার দ্যাট। তারপর লিখেন ইন দ্য ফাইনাল স্টেজ। after that এর পরে লিখবো in the final stage নাকি? ইমিডিয়েটলি আফটার দ্যাট, ইমিডিয়েটলি আফটার দ্যাট এটা একটা লাইন 4 নাম্বারে, আর 5 নাম্বারে লিখবেন ইন দ্য ফাইনাল স্টেজ। আচ্ছা, লেখা শেষ হইলে বললেন। জি আপু জি আপু। আচ্ছা, এই কথাগুলো কেন লেখাইছি, কারণ আমরা যখন এই প্রসেসটা বর্ণনা করব তখন এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করব। এই যে প্রত্যেকটা প্রসেস আছে না, এই যে প্রত্যেকটা স্টেপ আছে, এখন প্রত্যেকটাই যদি বলি আফটার দ্যাট আফটার দ্যাট আফটার দ্যাট, কেমন একঘেয়েমি শোনায় না? তো এর জন্য আমরা কথায় পরিবর্তন আনার জন্য এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করব। শুধুমাত্র 1 নাম্বার ও 5 নাম্বার একই, মানে প্রথম এবং শেষেই থাকবে। যেমন প্রথম যখন এই স্টেজটা শুরু করবেন তখন ইন দা ফার্স্ট স্টেজ শুরু করবেন, আর যখন এটা শেষ করবেন তখন বলবেন ইন দা লাস্ট স্টেজ। আর এই মাঝখানের এইগুলোকে, এই স্টেজ গুলোকে বর্ণনা করার জন্য এখানে যে 2 3 4 এগুলো আপনি ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারেন। ধরেন এক জায়গায় লিখলেন দেন, তারপরে লিখলেন ইমিডিয়েটলি আফটার দ্যাট, তারপরে লিখলেন the next stage seems to be very important because in this stage, এই কথাটাই যে 3 নাম্বার পয়েন্ট আমরা কোথায় লিখবো বলি, এই পুরো প্রসেসে যেই পয়েন্টটা আপনাদের কাছে বেশি ইম্পর্টেন্ট লাগবে বা মনে হবে যে এখানে মেশিন বা তাপ বা ইলেকট্রিসিটির প্রয়োজন আছে, বা এটা খুব ক্রিটিক্যাল একটা প্রসেস, মানে ক্রিটিক্যাল একটা স্টেজ, তখন আমরা ওই কথাটা, মানে এই 3 নাম্বার কথাটা উল্লেখ করব। যেমন এইটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেজ হতে পারে, যে না এটা ইম্পর্টেন্ট স্টেজ হতে পারে, যে যে ব্রিক গুলোকে একদম মানে ঠিকঠাক মতো করে কাটতে হবে, দ্যাট নেক্সট স্টেজ সিমস টু বি ভেরি ইম্পর্টেন্ট। এবার এটাও হতে পারে ড্রাইং ইন ওভেন, দ্য নেক্সট স্টেজ সিমস টু বি ভেরি ইম্পর্টেন্ট বিকজ দ্য ব্রিক্স আর বিং ড্রাইড ইন ওভেন ফর 24 to 48 hours। ঠিক আছে, মানে যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হবে সেখানে আমরা এই স্টেজটার, মানে এই লাইনটা লিখবো। আচ্ছা, আমরা ল্যাঙ্গুয়েজ তো লিখলাম, এরপরে আরো একটা জিনিস লিখতে হবে, সেটা মানে এটা লিখে রাখেন যে এখানে সবকিছু প্যাসিভ হয়ে যাবে, প্যাসিভ হয়ে যাবে, কারণ প্রসেস, এই প্রসেসটা তো ও একা একা করতেছে না, এটা মেশিন বা মানুষ দ্বারা পরিচালিত হচ্ছে, তাই না? এই গাড়িটাকে মানুষ চালাইতেছে না, এই জিনিসগুলো কার দ্বারা হইতেছে, মেশিনের দ্বারা হচ্ছে না? তাহলে এগুলো কি, সব সব প্রসেসই আমাদের প্যাসিভ হবে। যদি ইজ বা আর যেখানে বলবো সেখানে হয়ে যাবে ইজ ডান, আর ডান। ঠিক আছে,
হ্যাজ ডান, এরকম মানে সবকিছু মানে প্যাসিভ হয়ে যাবে, প্যাসিভ স্ট্রাকচার। তারপর লিখেন এরপর স্ট্রাকচারটা লিখেন যে আমরা আসলে লেখাটা লিখবো কিভাবে। এটা স্ট্রাকচার হলো প্যারা 1 ইন্ট্রোডাকশন, প্যারা 1 ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা লিখেন কিভাবে হবে, the given flow chart provides, provides slash depicts, 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 depicts depicts slash represents, represents এই যে প্রোভাইডস লিখছেন না, প্রোভাইডস এর আগে একটা ব্র্যাকেট দেন আর রিপ্রেজেন্টস এর পরে একটা ব্র্যাকেট দেন। এটা ব্র্যাকেট দিছি এই কারণে যে বোঝানোর জন্য। আপু এখানে ওই যে ইলাস্ট্রেট না ইলাস্ট্রেট এটা ব্যবহার করা যাবে না? হ্যাঁ ওটাও লিখতে পারেন, হ্যাঁ ওটাও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে লিখবেন দ্য গিভেন ফ্লোচার্ট ইলাস্ট্রেটস দ্যাট। আর আমি যেটা লেখা দিতেছি এই যে প্রোভাইডস, ডিপিক্টস, রিপ্রেজেন্টস, এই তিনটার যে কোনো একটা লিখবেন। তারপরে লিখবেন ইনফরমেশন অ্যাবাউট, ইনফরমেশন অ্যাবাউট বা ডেটা অন। যেমন যদি লিখি যে মানে এটা আমি অপশন হিসেবে লেখা দিতেছি, দ্য গিভেন ফ্লোচার্ট বা ডায়াগ্রাম যে কোনো একটা লিখতে পারেন, দ্য গিভেন ফ্লোচার্ট বা ডায়াগ্রাম প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট অথবা অথবা ডিপিক্টস ডেটা অন অথবা রিপ্রেজেন্টস ইনফরমেশন অ্যাবাউট। বুঝছেন? ওই ইনফরমেশন অ্যাবাউট বা ডেটা অন এটা থেকে একটা নিব, আর প্রোভাইডস, ডিপিক্টস আর রিপ্রেজেন্টস এই তিনটা থেকে একটা নিব। ওকে, Yep. আচ্ছা এটা তো গেল। এরপর আসেন ডেটা অন, তারপর ডট 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 দিয়ে রাখেন। ওখানে হলো কি আমরা প্রশ্নটাকে প্যারাফ্রেজ করব। আচ্ছা এরপরে যেটা করব সেটা হলো গিয়ে প্যারা 2 ওভারভিউ। লিখেন প্যারা 2 ওভারভিউ। আপু ওই যে হচ্ছে ডেটা অনের সাথে এখানকার সবগুলো নেওয়া যাবে না, মানে প্রোভাইড, ডিপিক্স, না, রিপ্রেজেন্ট? ডেটা অনের সাথে দিবেন শুধু ডিপিক্টস, শুধু ডিপিক্স যাবে? ডিপিক্টস ডেটা অন। হ্যাঁ ডেটা অনের সাথে ডিপিক্টস, আর বাকি দুইটার সাথে হলো গিয়ে রিপ্রেজেন্টস ইনফরমেশন অ্যাবাউট বা প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট। ঠিক আছে, জি। তারপর প্যারা 2 তে লিখেন ওভারভিউ। হ্যাঁ আপু। লিখে লিখেন এটার ওভারভিউটা হবে এইভাবে যে দেয়ার আর দেয়ার আর ড্যাশ স্টেজেস, জি। there are dash stages in the processing of প্রসেসিং অফ hmm, in the processing of dash, প্রসেসিং অফ ড্যাশ মানে কি এখানে এই যে যেমন ব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস, প্রসেসিং অফ ব্রিক ম্যানুফ্যাকচারিং এইটুকু লিখবো। বুঝছেন? এই প্রসেসিং অফ ড্যাশ বলতে ড্যাশটা হবে আমাদের প্রশ্নটা। প্রসেসিং অফ ড্যাশ which begins with dash ড্যাশ and ends with dash বা culminates with dash and ends বা culminates। স্পেলিংটা আপু? CUL কাল MINATED সরি TED না TES culminates, জি।
culminates with dash. আচ্ছা, তারপরে লিখেন প্যারা 3 explain the process. এই যে explain the process আছে না, এইখান থেকে আমরা শুরু করব যে in the first stage এটা হইছে, তারপরে হলো গিয়ে আফটার দ্যাট এটা হইছে, তারপরে ওটা হইছে, এরকম করে আর কি আমরা লিখবো, ঠিক আছে? জি আচ্ছা, এক্সপ্লেইন দ্য প্রসেস। আচ্ছা, এখন তাহলে আমরা এই উদাহরণটা দিয়ে একটু সলভ করি, তাহলে আমাদের মানে আমরা একটা আইডিয়া পেয়ে যাব ক্লিয়ারলি। এটা আপু কোনো কনক্লুশন নাই তাই না? হ্যাঁ, না এখানে কোনো কনক্লুশন নাই, কারণ আমরা একটা ইয়া দিয়ে দিছি তো, মানে এখানে এই চার্টের কোনোটাই কোনো কনক্লুশন নাই। কনক্লুশন বলতে কি বোঝায়, যে একটা সামারি লেখা না, যে সবগুলো মিলিয়ে এক ছোটখাটো একটা সামারি লিখে দেই, সেটা হলো আমরা এই যে ওভারভিউটার মধ্যে লিখে দিব, ঠিক আছে? যেমন এইটার ওভারভিউ একরকম, কিন্তু অন্যগুলোর ওভারভিউ আবার অন্যরকম। এই দেখেন, এই হলো আপনাদের মেইন প্রশ্নটা এখানে এরকম থাকবে, নিচে এরকম একটা ছবি থাকবে, প্রসেসে হতে পারে ছবি দেওয়া, অথবা এখানে ওই যে শুধু নাম লেখা, স্টেজের নামও লেখা থাকতে পারে। আচ্ছা, এখন প্রশ্নটা লিখি, ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস অন দিস টাস্ক। তারপরে কি টাস্ক দিয়েছে দেখি, দ্য ডায়াগ্রাম illustrates the process that is used to manufacture bricks for the building industry. আচ্ছা, সামারাইজ দ্য ইনফরমেশন এট লিস্ট 150 ওয়ার্ডস। আমরা এটা জানলাম যে রাইটিং পার্ট 1 এ 150 ওয়ার্ডস লিখতে হবে, রাইটিং পার্ট 2 তে ছিল 250, আর এটাই 150। তাহলে কিন্তু এটার জন্য সময়ও কম, তাই না? মানে ওইটাই যত সময় দিছে এটা এত সময় দেওয়া যাবে না। জি আচ্ছা, এখন এই হলো আমাদের মেইন কোশ্চেন, এই যে বোল্ড লেটারে লেখা। এখন আমরা এটাকে একটু প্যারাফ্রেজ করবো ইন্ট্রোডাকশনে এই যে দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস। এখন কে যেন একটু আগে বললেন ইলাস্ট্রেট লেখা যায় না, কে বলছিলেন? আমি আপু আচ্ছা, এখন দেখেন প্রশ্নে ইলাস্ট্রেটস দেওয়া আছে, এখন কি আমরা এটা লিখলে ভালো দেখাবে? তাহলে না কি যেটা প্যারাফ্রেজ প্রশ্ন করা হলো? না প্রশ্নেরটা অবশ্যই লেখা ওইটা তো যাবে। লেখা যাবে না, এর জন্যই আমি ইলাস্ট্রেট বাদ দিয়ে লেখাইছি। তো আমরা ইলাস্ট্রেটের বদলে কি লিখতে পারি, রিপ্রেজেন্টস ইনফরমেশন অ্যাবাউট, বুঝছেন? দা ডায়াগ্রাম, এখন দা ডায়াগ্রাম কি লিখবো, দ্য গিভেন ডায়াগ্রাম, ঠিক আছে? বা দ্য গিভেন প্রসেস, ডায়াগ্রামের বদলে প্রসেসও লিখতে পারি, সমস্যা নাই। দ্য গিভেন প্রসেস বা ডায়াগ্রাম রিপ্রেজেন্টস ইনফরমেশন অ্যাবাউট, এই যে এইটুক হলো গিয়ে আমাদের লেখা হয়ে গেল। তারপরে এই যে ডট ডট দিছি না, ডট ডট হলো গিয়ে এইটুককে আমরা প্যারাফ্রেজ করবো, দ্য প্রসেস দ্যাট ইজ ইউজ টু ম্যানুফ্যাকচার ব্রিক্স ফর দ্য বিল্ডিং ইন্ডাস্ট্রি। আচ্ছা, এটাকে একটু প্যারাফ্রেজ করতে হবে, মানে বলছে যে বিল্ডিং ইন্ডাস্ট্রির জন্য যে ব্রিক ম্যানুফ্যাকচার করা হয় সেটার প্রসেস। আচ্ছা, ম্যানুফ্যাকচারকে বলা যায় না প্রডিউস করা, প্রডিউস করা, মেকিং মানে করা, জি আপু। আহ, হ্যাঁ, মেকিং এর থেকে প্রডিউসটা একটু ভালো শুনে মনে হয়। আচ্ছা, তাহলে এটাকে একটু ঘুরিয়ে লিখতে পারি না? আর বিল্ডিং ইন্ডাস্ট্রিকে কি বলা যায়? আম, আরো একটা যদি- ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি বলা যায়। আরেকটা যেন কি বলে, এই যে বাংলাদেশে যেন কি, মানে এইগুলো এই টাইপের কাজ যারা করে তাদের যেন কি বলে? আর্কিটেক্ট। কনস্ট্রাকশন। না না, আর্কিটেক্ট না, বলে না যে ওই বিজনেস করে, কিন্তু মানে এটা মানে বিল্ডিং রয়্যাল বানায়, সোজা এস্টেট কথা ওনারা। এরকম কিছু। হ্যাঁ, রয়্যাল স্টেটস, হ্যাঁ রয়্যাল রিয়েল স্টেট, রিয়েল রিয়েল স্টেট, এস্টেট। হ্যাঁ রিয়েল স্টেট, হ্যাঁ রিয়েল স্টেট ইন্ডাস্ট্রি। এখন ওইটা লেখা যাবে কিনা আমি জানি না, বাট এই যে বিল্ডিং ইন্ডাস্ট্রিকে কিন্তু রিয়েল স্টেট বলে। তো যাই হোক, বাট ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিও বলা যায়। আচ্ছা, তাও আমরা লিখতে পারি কি, যে the given diagram provides বা represents information about the process of how bricks are produced for কি বলে, কি ইন্ডাস্ট্রি যেন, ম্যানুফ্যাকচার, সরি, ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ ইন্ডাস্ট্রি। এই গেল আমাদের মানে ইয়া ইন্ট্রোডাকশন, আমাদের আর এখানে কিছু লেখার দরকার নেই। এরপরে আসবেন প্যারা টু তে হলো গিয়ে, এই যে বলছিলাম না যে দেয়ার আর ড্যাশ স্টেজেস ইন দা প্রসেস অফ ড্যাশ। তাহলে কয়টা স্টেজ আছে গুনে বলেন তো? 7টা। 7টা স্টেজ।
7টা স্টেজ, এই দুইটা কিন্তু আলাদা স্টেজ না, এটা একটা স্টেজের মধ্যেই দুইটা টাইপ। তাহলে 1 2 3 4 5 6 7, মোট 7টা স্টেজ আছে। তাহলে লিখবো দেয়ার আর 7 স্টেজেস ইন দ্য প্রসেস অফ প্রডিউসিং বা ম্যানুফ্যাকচারিং ব্রিক, হুইচ স্টার্টস উইথ ডিগিং। এই যে কি করে, ক্লে ক্লে করে না, তাহলে হ্যাঁ ক্লে ডিগিং, যেটা স্টার্টস উইথ ক্লে ডিগিং, ক্লে ডিগ করার সাথে শুরু হয় এন্ড এন্ডস উইথ দ্য Delivery. ফাইনাল প্রোডাক্ট ডেলিভারি। ফাইনাল প্রোডাক্টকে ডেলিভারি করার মাধ্যমে শেষ করা হয়, কালমিনেটস উইথ দ্য ফাইনাল প্রোডাক্টস ডেলিভারি, তাই না? এই যে ফাইনাল প্রোডাক্টের ডেলিভারির মাধ্যমে শেষ হয়। এই গেল আমাদের ওভারভিউ। তারপরে আসেন 3 নাম্বার প্যারায়, যেটা হলো কি আমাদের ইয়া শুরু হবে, এই যে Explain. কি বলে, এক্সপ্লেন করা শুরু হবে। তখন আমরা প্রথমে একটা লাইন লিখে নিতে পারি যে there are several stages which are important to manufacture the bricks. In the first stage, বুঝছেন, মানে একটু ভদ্রতার খাতিরে ওই কথাটা লিখে নিতে পারি যে অনেক স্টেজ আছে ম্যানুফ্যাকচার করার জন্য। ইন দ্য ফার্স্ট স্টেজ, এটাকে যেন কি বলে, এটাকে কি মেশিন যেন বলে, এক্সকেভেটরটা ইনকিউবেটর। এক্সকেভেটর এক্সকেভেটর, আচ্ছা। তাহলে দ্য এক্সকেভেটর মেশিন, দাঁড়ান একটু আমি একটু সাজাই নিই। ওকে, দ্য ক্লে ইজ ডাগ বাই দ্য এক্সকেভেটর মেশিন। আচ্ছা, বাই এ মেশিন লিখলেই হবে, ওই কি মেশিন এটা জানার দরকার নেই। দ্য ক্লে ইজ ডাগ, কেন বলছি ক্লে ইজ ডাগ, কারণ বলছিলাম কি ইয়া হয়ে যাবে, প্যাসিভ হয়ে যাবে, তাই না? ক্লে কে ডিগ করা হয়, ইজ যখন, আর প্যাসিভ হলে কি ভার্বের পাস্ট ফর্ম হয়ে যায় না, তাহলে ডিগ হয়ে যাবে কি Dark. ক্লে ইজ ডাগ বাই এ ডিগার, ডিগার কে যে ডিগ করে, বা এ ডিগার মেশিন, ডিগার মেশিন বললেই হয়, তাই না? ডিগার মেশিন না এটা। হ্যাঁ। দ্য ক্লে ইজ ডাগ বাই এ ডিগার মেশিন। আফটারওয়ার্ডস দ্য ক্লে, এই যে এখানে কি বলছে, মেটাল গ্রিড, এই যে এই জিনিসটা হলো মেটাল গ্রিড, এই যে চালনির মতন, আর নিচে হলো রোলার। আচ্ছা, তাহলে কি করা হচ্ছে এখানে বলেন তো, এই যে বড় আর ছোট কণাকে আলাদা করা হচ্ছে মেবি, তাই না? হ্যাঁ। তাহলে আফটার আফটার দ্যাট দ্য ক্লে ইজ সেপারেটেড বাই এ কি বলে, মেটাল গ্রিড এন্ড এ রোলার মেশিন, and roll with a roller machine, and rolled with a roller machine, মানে রোলের সাথে ইডি হবে, rolled with a roller machine। তারপরে কি করা হয় ইন দ্য নেক্সট স্টেজ, এখানে কি করা হয়েছে দেখেন, স্যান্ড আর ওয়াটার। আচ্ছা, এখানে একটু পজ দেয়, আজান দেয়।
ওকে, তারপরে ইন দ্য নেক্সট স্টেজ দ্য ক্লে, এই যে ক্লে, তাই না, দ্য সর্টেড ক্লে, সর্ট করা হয়েছে না, এটাকে সর্ট মানে কি, আলাদা করা। তাহলে আলাদা করা ক্লে গুলো কি করা হয়, এখানে কাটার দিয়ে, ওয়্যার কাটার দিয়ে কাটা হয় ব্রিক্স এর অনুসারে, অথবা মোল্ড দিয়ে কাটা হয়। কিসের মাধ্যমে, স্যান্ড আর ওয়াটারের মাধ্যমে মিক্স করা হয়, কিন্তু এই যে মিক্স করে তারপর কাটা হয়, তাই না। ইন দ্য নেক্সট স্টেজ দ্য সর্টেড ক্লে আর মিক্সড উইথ স্যান্ড অ্যান্ড ওয়াটার and and then cut in two process, in two কি বলা যায়, two steps, ইউজিং আর cut, ওয়্যার হ্যাঁ কাটার। হ্যাঁ, two steps. First one is by wire cutter and second one is by mold, and the bricks are made. তারপরে ব্রিক্স গুলো বানানো হয়। তারপরে the next stage seems to be very important. এই দেখেন প্রত্যেক কথায় কিন্তু আমি এই ইয়াগুলা কানেক্টর গুলো ইউজ করতেছি, যে আফটার দ্যাট, ইন দ্য নেক্সট স্টেজ। তারপরে এটা কি হয়েছে, যে the next stage seems to very important because in this stage the bricks are being dried in an oven for next 24 to 48 hours. After drying the bricks, তারপর কি করা হয়, ক্লিন, এটা কি ক্লিন, কি কিল, KILN, কিল, যাই হোক, করা হয় মডারেট, হাই আর কুলিং চেম্বার। ও আচ্ছা, প্রথমে মডারেট তাপে রাখা হয়, তারপরে আরো হাই তাপে রাখা হয়। এটা এটাও একটা প্রসেস, বিং ক্লিন, কিল, KLIN, কিল, যাই হোক, এটার অর্থ আমি জানি না। তারপরে এই যে আফটার ড্রাইং ইন দ্য ওভেন, আফটার ড্রাইং ইন দ্য ওভেন দ্য ব্রিক্স আর ব্রিং ইনটু এ চেম্বার, এটাকে চেম্বারে আনা হয়েছে, এন্ড কুলিং চেম্বার। হ্যাঁ, কুলিং চেম্বার, যেটার মধ্যে প্রথমে কি করা হয়, প্রথমে হলো গিয়ে ইট ইজ কেপ্ট ইন মডারেট, তাপ ইংলিশ যেন কি, টেম্পারেচার, হুইচ ইজ 20 ডিগ্রি সেলসিয়াস টু 980 ডিগ্রি সেলসিয়াস, এন্ড দেন ইন হাই টেম্পারেচার, তারপরে এটা লিখবেন। তারপরে হলো গিয়ে যে আফটার দ্যাট, ঠান্ডা করতে হয়। হ্যাঁ এইটা কুলিং চেম্বার, শুধু এইটা, এই পুরাটা না, এই দুটা কি এটার মানে জানি না, কিন্তু এই চুল্লি কিল, আপু হচ্ছে কিলি, কিল মানে কি আল্লাহ জানে। চুল্লি, যাই হোক, চুল্লি তারপরে আপু, কিল, কিল মানে ও, চুলা, চুলা। আচ্ছা আচ্ছা, চুলা, ওকে। তাহলে এটাও তো এই যে গরমই করা হয়, তাই না, ড্রাই করার পর এটা, ও আচ্ছা, এটা যে জ্বালানো হয় মেবি। হ্যাঁ হ্যাঁ, দ্য ব্রিক্স আর কিল বাই, কিল ইন এ, সরি, আর জ্বালানো ইংলিশ কি, মানে পুরানো ইংলিশ কি, বার্ন, বার্ন। বার্ন, বার্ন ইন এ কিল ইন এত, মানে এত ডিগ্রি সেলসিয়াস, তারপরে এত ডিগ্রি সেলসিয়াস, তারপর বলবেন যে আফটার দ্যাট ইটস 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 বিং কুল ইন এ কুলিং চেম্বার ফর 48, ফর নেক্সট 48 to 72 আওয়ার্স। তারপরে হ্যাঁ, বা 3 days, হ্যাঁ এটাও লেখা যায়, 2 to 3 days, আওয়ার্স লেখাই ভালো, যেখানে যেহেতু এখানে আওয়ার্সই লেখা। তারপরে এটা কি, এটা হলো গিয়ে বলা যায় আফটারওয়ার্ডস, আফটারওয়ার্ডসটা কোথাও ইউজ করি না, তাই না, আফটারওয়ার্ডস, সাবসিকুয়েন্ট স্টেজ। হ্যাঁ, ইমিডিয়েটলি আফটার, ইন দ্য সাবসিকুয়েন্ট স্টেজ সাবসিকুয়েন্ট অর্থ কি, মানে পরবর্তী ধাপ, এমন কিছু একটা বোঝায়। আচ্ছা, হ্যাঁ তাহলে লিখতে পারেন, ইন দ্য সাবসিকুয়েন্ট স্টেজ দ্য ব্রিক্স আর বিং প্যাকড, প্যাক করা হয়, তাই না, বিং প্যাকড ইন এ, কি বলা যায়, বিং প্যাকড লিখতে হয়, হ্যাঁ, প্যাক ফর ডেলিভারি, এন্ড ফাইনালি, আফটার, ইন দ্য ফাইনাল স্টেজ দ্য ফাইনাল প্রোডাক্ট বিং ডেলিভার্ড টু দ্য, কি বলা যায়, মার্কেট, কনজিউমার, বাই যে, হ্যাঁ, to the customers, for the by they are ready to delivery in the for the যে Buyer. বিল্ডিং ইন্ডাস্ট্রি, এটা, হ্যাঁ, টু দা বায়ার। এখন এইখানে একটা এক্সাম্পল লেখা আছে, আমরা এই এক্সাম্পলটাও দেখি কিভাবে লিখছে। The diagram explains the way which bricks are made for the building industry. এই যে ওভারঅলটা ওরা পাশাপাশি লিখে দিছে, দেখছেন, কিন্তু আমরা ওভারঅল নিচের লাইনে লিখবো যে ওভারঅল there are 7 stages in the process, beginning with digging up the clay and culminating in delivery. আমরা লিখছি culminates with, আর ওলা লিখছে culminating in,
খেয়াল রাখতে হবে যে কোনটার সাথে কি মানে প্রিপোজিশন হয়েছে। যদি কালমিনেটিং রাখেন তাহলে ইন, আর যদি কালমিনেটস তাহলে উইথ। এই যে যেমন এই যে বিগিনিং উইথ আর কালমিনেটিং ইন, ভার্বের সাথে যদি আইএনজি হয় তাহলে বিগিনস এর সাথে উইথ লেখা যায়, বিগিনিং ও উইথ লেখা যায়, যে ডিগিং আপ দ্য ক্লে এন্ড দেন কালমিনেটিং ইন ডেলিভারি। আচ্ছা, আমরা একটু ডিটেইলসে লিখতে পারি যে ডেলিভারি দা ফাইনাল প্রোডাক্টস, এই টাইপের কিছু। তারপর লিখবো এই যেখানে লিখছে টু বিগিন, আমরা এখানে টু বিগিন এর জায়গায় কি লিখতে পারি, ইন দ্য ফার্স্ট স্টেজ the clay is used to make the bricks is dug up open from the ground by a large digger। এই যে digger লিখছে, মানে digger বলতে মেশিনটা কি বুঝাইছে। The clay in is then placed onto a metal brick which is used to break up the clay into smaller pieces। এই যে এই লাইনটা সুন্দর করে লিখছি কিন্তু, smaller pieces। A roller assists in the process। Following this, sand and water are added to the clay and the mixture is turned into bricks by either placing it into a mold or using it wire cutter। ওই যে আমরা লিখছিলাম যে ফার্স্ট অফ অল and secondly বা কি যেন বলছিলাম, যে কি দিয়ে বলছিলাম আমরা, যাই হোক ওইটাও বলা যাবে এটাও বলা যাবে। তারপর নেক্সট দ্য ব্রিক্স আর প্লেসড, এই যে এখানে শুধু নেক্সট লিখে দিয়েছে, আমরা লিখবো ইন দ্য নেক্সট স্টেজ দ্য ব্রিক্স আর প্লেসড। খেয়াল করছেন সবগুলো কিন্তু এই যে ই লেখা, প্যাসিভ ফর্ম কি বলে, প্যাসিভ প্যাসিভ, হ্যাঁ। প্লেসড ইন এ ওভেন টু ড্রাই ফর এত আওয়ার্স ইন দ্য সাবসিকুয়েন্ট স্টেজ, এই যে লিখছে। আচ্ছা, দ্য ব্রিক্স গো থ্রু এ হিটিং এন্ড কুলিং প্রসেস। আচ্ছা, এইখানে এই জিনিসটা আমি বুঝি না যে ক্লিন নাকি, দে আর হিটেড ইন এ, হ্যাঁ, যে দে আর হিটেড, হিট আমি বার্ন বলছিলাম, এটা হিট হবে, হিটেড ইন এ ক্লিন এট এ মডারেট এন্ড দেন হাই টেম্পারেচার, যেটা এটা লিখে দিছে। ফলোড বাই এ কুলিং প্রসেস ইন এ চেম্বার ফর 2-3 days। আচ্ছা, এখানে 2-3 days লিখছে, আমরা আওয়ারই লিখবো। ফাইনালি দ্য ব্রিক্স আর প্যাকড এন্ড ডেলিভার্ড টু দ্য ডেস্টিনেশন। এটা যে ফাইনালি লিখছে আমরা লিখব ফাইনাল স্টেজ, যে দ্য ব্রিক্স আর প্যাকড। এই প্যাকটা তো আমরা আলাদা হিসেবেই লিখছি, আমরা ফাইনালিটা এইখানেও লিখতে পারি যে ডেলিভারির আগে। ফাইনালি দ্য প্রোডাক্ট ইজ রেডি টু বি ডেলিভার্ড, বা এই টাইপের। এটা কার ওয়েবসাইট, এটা আইএলস বাডি। এই যে এইসব ওয়েবসাইটে ভালো ভালো করে লেখা থাকে। তারপর একটা আছে আইএলস লিজেটটাও ভালো। আপু ওই সেকেন্ড স্টেজটা হচ্ছে মেটাল গ্রিড, ওইটা যদি আর একটু একটু বলতেন। আমি কোনটা কোনটা? সেকেন্ড ইয়া মানে স্টেজ সবগুলো কমেন্ট করে। এইটা আমি বলি, এখানে এই যেখানে এখানে কি লিখছে যে this clay is then placed in a metal grid। ওই যে ক্লে গুলো বড় করে বড় সাইজের আসে না, ওটা মেটাল গ্রিডে রাখা হয়, which is used to break up মানে ভেঙে ফেলা, break up, ছোট ছোট পিস করে। হ্যাঁ, clay into smaller pieces। এর রোলার অ্যাসিস্ট ইন দ্য প্রসেস, অ্যাসিস্ট ইন দ্য প্রসেস না লিখে আমরা এখানে লিখতে পারি দেন দ্য স্মলার পিসেস আর রোলড ইন এ রোলারে রোল করা হয়, ও এটাও আপু লিখতে হচ্ছে পারি ওই যে এখানে। মেটাল গ্রিডটা হচ্ছে ওই তো চালনির নাম এই না? হ্যাঁ, এই যে এটার নাম মেটাল গ্রিড, এই যে লেখাই আছে, এই দেখেন, এই যে আচ্ছা আচ্ছা। এটার মধ্যে দিয়ে কেটে কেটে ছোট ছোট সাইজ করা হয়, তারপর এটা রোল করে এই যে স্যান্ড ওয়াটারে মিক্স করা হয়, তারপর একটা ডো তৈরি করা হয়। এখানে ডোর কথা লিখছে নাকি কি লিখছে দেখি তো, এই যে মিক্সচার, এই যে মিক্সচার কথা বলছে, আমরা ডো লিখতে পারি, মিক্সচার লিখতে পারি। এই যে মিক্সচার হয়ে তারপরে আর কাট ইনটু টু প্রসেসেস ইদার বাই ওয়্যার কাটার অর বাই এ মোল্ড এন্ড দ্য ব্রিক্স আর মেড। ব্রিক্স গুলো তৈরি করা হয়, তারপরে ওভেনে ড্রাই করা হয়, তারপরে মানে যে হিটিং এন্ড কুলিং প্রসেস, তারপর প্যাকিং, ডেলিভারি। খুবই ইজি, খুবই ইজি। এই দেখেন এখানে আরো অনেক টাইপের আছে, যে এরকম আসতে পারে। এটা আবার কি দিছে, এটা না, তারা এই যে এই টাইপের আসতে পারে। এই যে এটা তো ছবি আঁকছে না, এখানে ছবি আছে, ছবি 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 সবই ছবি, ছবি ছাড়া নাই। এইখানে একটা জিনিস দেখেন, সবকিছুতে লেখা আছে আইএনজি আইএনজি, আমরা কি লিখবো সবগুলোর সাথে ইডি রে যোগ করে দেবো। যেমন বয়েলড, ড্রাইড, ওয়াশড, বিং ড্রাইড, বিং বয়েলড, এরকম করে লিখবো, ঠিক আছে? দেখেন সবকিছুর সাথে আইএনজি আইএনজি আছে।
সবকিছু তো ছবি দেওয়া, কোনো ছবি ছাড়া কিছু নাই। এই যে এরকমও থাকতে পারে, বুঝছেন? The diagram below shows how ethanol fuel is processed from corn. কর্নকে সর্টিং করা হয়, সরি স্টোরিং করা হয়, তারপরে মাইলিং করা হয়, তারপর কুকিং করা হয় উইথ ওয়াটার ফর 4 আওয়ার্স, তারপরে ফার্মেন্টিং করা হয়, তারপরে সেপারেট করা হয় বাই লিকুইড, এন্ড তারপর কি হয় পিউরিফাইং, তারপর পিউরিফাই করা হয় ফর 5 আওয়ার্স, দেন সর্টিং, সরি স্টোরিং, ট্রান্সপোর্ট, বিং ট্রান্সপোর্ট টু দ্য আপু ফাইনাল ডেস্টিনেশন। এইরকম ফার্মেন্টেশন এই প্রসেস হলো সবচেয়ে মজা। হ্যাঁ, ফার্মেন্টেশনটা হচ্ছে গাজন প্রক্রিয়া, ওটা মূলত কিভাবে করে, মানে ফ্রিজে রাইখা করে না এইটা তাপ লেখা দিয়া করে? লাগবে না। হ্যাঁ, করা হয়, এটাও করাই হয়, মানে বিং ফার্মেন্টেড। মানে কিভাবে করা হয় এটা লেখা লাগবে না, তাই না? না না না, ওইটা লেখা লাগবে না, শুধু এইখানে যেটা আছে ওইটাই আপনারা প্রসেসটা ব্যাখ্যা করবেন, ঠিক আছে? যেমন এই যে এটা একটু কঠিন দিয়ে দিছে। প্রথমে কোলটাকে এখানে দেওয়া হয় উইথ অক্সিজেন, তারপর এখানে মিক্স হয়, এটার নাম হলো পিউরেন্স। তারপর ফার্নেস। ফার্নেস, ফার্নেসে মিক্স হয়, মিক্স হওয়ার পর যে স্ল্যাগ, স্ল্যাগ হয়। আর এখানে আবার র সাইন গ্যাস, গ্যাস। এটা আসলে কিসের প্রসেস কিছু লেখা নেই। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। কোথায় লেখা আছে কিছু? নিচে আছে আপু, ছবির নিচে লেখা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। ওইটা হাইড্রোলিক পাওয়ার স্টেশন, এটা এটার কিছু লেখা নাই। বাবা কত! হেমশিম খাবে কেন আপু? I cannot tolerate the summer weather. It's due to পারবো আপু।
আপু সমস্যার অভাব নাই। আপু লিসেনিং এ মেনলি হচ্ছে গ্রাফে আর হচ্ছে এমসিকিউ তে সবচেয়ে বেশি সমস্যা ফেস হয়। সরি, ওই যে মানে কি বলে, ম্যাপস, ম্যাপ আর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এমসিকিউ। আর একটা হচ্ছে থাকে না আপু, যে বক্সের ভেতরে দেওয়া থাকে ওখান থেকে ওই ড্যাশের মধ্যে বসাইতে হয়, ওইটাও ধরতে পারি না। জি আপু। মজার জিনিস আপু কি বলেন, একটাও হয় না। ছিলাম নাকি এই যে বক্সের রেলওয়ে স্টেশন, সিনেমা, ইনডোর মার্কেট এগুলো করাইছি? আপু আমাদের লিসেনিং টাচ করা হয়নি এখনো। একদমই টাচ করা হয় না, না? না। না। আচ্ছা, তাহলে এটা আমি কারে করাইলাম সেদিন? আচ্ছা যাই হোক, মানে এইটা দেখেন, প্রশ্ন দেই একটা, মানে আমি শেয়ার করি, দেখেন এটা আমি সলভ করাইছি কিনা কোনো। না আপু করানো হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্যামব্রিজ 11, এটা যেন টেস্ট কত, টেস্ট 4, টেস্ট 3 নাকি 4? The council has the council has managed to secure put on a different pack at the railways. আচ্ছা, অডিও শোনা যাইতেছে তাই না? You have some time to look at questions জি আপু। 16 to আচ্ছা, ইউ হ্যাভ সাম টাইম টু লুক অ্যাট কোশ্চেন 16 to 20, এই কথাটা বলার সাথে সাথে আমাদের কাজ হলো গিয়ে প্রশ্নে চলে যাওয়া, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে মোটামুটি তো একটু দেখা যাইতেছে এখন, তাই না? এখন যেহেতু আমাদের বলছে ইউ হ্যাভ সাম টাইম টু লুক অ্যাট কোশ্চেন 16 to 20, তাহলে বলার সাথে সাথে আমরা কি করব, আমরা একটু দেখে যাই। কি দেখবো? এইগুলো তো ওরা সিরিয়াল ওয়াইজ বলে যাবে, এই যে কথাগুলো আছে এটা সিরিয়াল ওয়াইজ বলে যাবে। এই যে বক্সের মধ্যে যেগুলো আছে এই প্ল্যানের সাথে ম্যাচ করতে হবে, তাহলে আমাদের এই প্ল্যানের অর্থগুলো বুঝে ফেলতে হবে। আমাদের হয়তো হাতে 20 সেকেন্ড টাইম থাকবে, কুইকলি আমরা পড়ে যাই, আমরা কিওয়ার্ড দাগিয়ে রাখবো। ইট উইল মুভ টু এ নিউ লোকেশন, নিউ লোকেশনে মুভ করবে, তাই না? ইট উইল হ্যাভ ইটস ওপেনিং আওয়ার এক্সটেন্ডেড। ওপেনিং আওয়ার এক্সটেন্ডেড মানে কি বলেন তো? এটা হচ্ছে এই সময় বেশি
খোলার সময়টা আর কি বাড়াবে আর কি, মানে খোলার হ্যাঁ, যতক্ষণ খোলে বেশি রাখে টাইম ওটা। খোলা থাকবে। জি, হ্যাঁ, 3 নাম্বার কি রিফারবিশ অর্থ কি? মানে কোনো কিছু নষ্ট হয়ে গেলে সেটাকে আবার পুনরায় ঠিক করা এরকম কিছু। হ্যাঁ, হ্যাঁ, ঠিক করা মানে আবার নতুন করে একটু ঠিক করা। ইট উইল বি ইউজড ফর ডিফারেন্ট পারপোজ, মানে অন্য কারণে ব্যবহৃত হবে। ইট উইল হ্যাভ ইটস ওপেনিং আওয়ার রিডিউসড, একটা বলছিল এক্সটেন্ডেড, একটা বলছে রিডিউসড। এখানে বলছে ইট উইল হ্যাভ নিউ ম্যানেজমেন্ট, নতুন ম্যানেজমেন্ট আসবে। নিউ ম্যানেজমেন্ট মানে কি, ধরেন নতুন অথরিটি বা নতুন ম্যানেজ করার মানুষ, তাই না? আর ইট উইল বি এক্সপ্যান্ডেড, এক্সপ্যান্ড করা করা মানে যে এই জিনিসটাই বড় হবে, ঠিক আছে, হুম। এক্সপ্যান্ড হবে। তাহলে আমরা এখন একটু শুনে যাই, শুধু খেয়াল রাখবেন। আমি বলি, দুইজনের সামনেই কি বই আছে? জি আপু, করে আচ্ছা, দুইজনেই সামনে বই নিয়ে, এটার পেজ নাম্বার হলো আপনার 60, ক্যামব্রিজ 11-এর 6 নাম্বার পেজটা ওপেন করেন। হাতে পেন্সিল নেন বা কলম আচ্ছা পেন্সিল নেন, এখন পেন্সিল দিয়েই করেন। পেন্সিল নিয়ে প্রথমে 16 নাম্বারের উপর পেন্সিলটা রাখবেন। আমাদের জন্য কনসেন্ট্রেশন ব্রেক না হয় এই কাজটা এর জন্য করবো। 16 নাম্বারের উপর পেন্সিল রাখবেন, যখন ওরা অডিও বলবে নিশ্চয়ই রেল স্টেশন কার পার্কের কথাই প্রথম বলবে। এই কথাটা বলার পরে সাথে সাথে আমাদের পেন্সিল চলে যাবে এখানে, এখানে শুধু ঘুরতে থাকবে যে কি কি বলে, শুনি কোনটার কথা বলে, এটার সাথে যেটার কথা বলবে এটার সাথে টিক দিয়ে সাথে সাথে এখানে লিখে দিবেন। আর এরপর সিনেমায় চলে যাবে, সিনেমায় আবার দেখবেন যে কি বলে ওটার সাথে এটার কোনটা মিলে। অবশ্যই হুবহু বলবে না, প্যারাফ্রিজ করে বলবে, সিমিলার ওয়ার্ড বলবে। আমাদের জাস্ট মিলাইতে হবে যে সিমিলার ওয়ার্ডের সাথে কোনটাই করে, এবং যেটার সাথে হয়ে গেছে এটা টিক টিক দিয়ে রাখবেন, তাহলে আপনাদের খুঁজতে আরো সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা শুরু করি। দুইজনেই মিউট হয়ে যান, আমি শুরু করে লিখে বলতেছি। Plans for some of the towns. Now I'll very quickly outline current plans for some of the town's facilities before asking for your comments. As you'll know if you regularly use the car park at the railway station, it's usually full. The railway company applied for permission to replace it with a multi-storey car park, but that was refused. Instead, প্রথম কথা বলছে যে তোমরা তো জানোই কার পার্কের মানে রেল স্টেশন কার পার্কের কথা, সবাই হয়তো ইউজও করো। প্রথমে রিয়েল এস্টেট কোম্পানি এটাকে কি করতে বলছিল শুনি আরেকবার। permission to replace it with a এটা রিপ্লেস করতে চাইছিল, বাট ইট ওয়াজ রিফিউজড, মানে এখানে রিপ্লেসের কথা থাকলে এটা হবে না কারণ রিফিউজ হয়ে গেছে। তাহলে কি করে সেটা শুনি। multi-storey car park, but that was refused. Instead, the company has bought some adjoining land, and this will be used to increase the number of parking spaces. এই যে কথাটা বলছে, এই কথাটার মানে কি বলছে যে ইনস্টেড অফ দ্যাট এটার বদলে কি করা হবে, কিছু ল্যান্ড এটার সাথে যোগ করা হবে, এর জন্য বেশি কার পার্ক করা যাবে। আরেকবার শুনি কি বলে। Bought some adjoining land, and this will be used to increase the number of parking spaces. The Grand, the old ওকে, নতুন কিছু স্পেস যোগ করা হবে যেটা মানে পার্কিং স্পেস হিসেবে ব্যবহার করা যাবে। তাহলে কি হবে, ইট উইল বি expanded. এক্সপ্যান্ডেড। আচ্ছা, তারপরে 17 নাম্বার ওরা করবে কি আমি বলি। এই যে সিনেমা কথাটা বলার পর এখানে নিশ্চয়ই অন্য কোনো অন্যটার কথা বলতে পারে, বলে আবার ডিনাই করে দিবে যে না এটা হবে না। তারপরে ওরা আসলটা বলবে, বলে এমনও হতে পারে প্রথমে আসলটা বলে তারপর বলবে যে কিন্তু আসলে করার কথা ছিল ওটা, ওটা হয় নাই, পরেও ডিনাই করা অন্য কিছুর কথা ডিনাই করতে পারে। তাহলে শুনি সিনেমার কথা কি বলে। This will be used to increase the number of parking spaces. এই যে এখন বলবে। The Grand, the old cinema in the High Street, will close at the end of the year and reopen on a different site. You've probably seen the building under construction. এই এই সিনেমার কথা কি বলছে, বছর শেষে কি হবে। এটা মানে সরানো হবে আর কি, ইট উইল মুভ টু দ্য নিউ লোকেশন। হ্যাঁ, ইট উইল মুভ টু এ নিউ লোকেশন বলছে যে বছর শেষে বন্ধ হয়ে যাবে আর পরের বছর নতুন একটা জায়গায় শুরু হবে। বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, তাহলে এটা কি হবে এ। The plan is to have 3 screens with fewer seats rather than just the one. এই যে ফালতু কথা বলতেছে না, এই ফালতু কথা যে এই যে সিট থাকবে হ্যান থাকবে ত্যান থাকবে, এইসব কথা শোনার সময় আমরা এটার সাথে স্টিক করে থাকবো। একটু যদি মনোযোগ এদিক ওদিক চাই দেখবেন ইনডোর মার্কেটের কথা বলে ফেলছে, আমরা শুনি নাই। তো এই আমরা পেন্সিল এখানে টিকায় বসায় থাকবো যে আচ্ছা এখনো ও সিনেমার কথাই বলতেছে। তারপরে যখন সাথে সাথে বলবে ইনডোর মার্কেট, ওই সাথে সাথে আমরা চলে যাবো ইনডোর মার্কেটে। Large auditorium in the old cinema. I expect many of you shop in the indoor market. It's become more and more shabby looking, and because of fears about safety, it was threatened with demolition. The good news is that it will close for 6 weeks to be made safe and redecorated,
and the improved ওকে, building will open in July. বলছে যে এটা শ্যাবি হয়ে গেছিল। শ্যাবি মানে কি? স্যাঁতস্যাঁতে, তাই না? ইনডোর মার্কেটটা। তারপরে কি করবে? 6 সপ্তাহের জন্য বন্ধ হবে, তারপরে আবার খুলবে। কিন্তু সেটা কিভাবে খুলবে? নিউ ম্যানেজমেন্ট হবে এটা। না, আরেকবার শোনাই। Become more and more shabby looking, and because of fears about safety, it was threatened with demolition. The good ডেমোলিশন মানে এটা ভেঙে চুরে পড়তেছে বা রিফারবিশ হবে, এটা হলো রিফারবিশড। news is that it will close for 6 weeks to be made safe and redecorated. রিডেকোরেটেড, এই কথাটা ক্যাচ করতে হবে। রিডেকোরেট মানে কি? রিফারবিশ। রিফারবিশ। ইট উইল বি রিফারবিশড, ঠিক আছে? সিমিলাররা কিন্তু কাছাকাছি কিন্তু বলতেছে বুঝার মতন, এত আহামরি কিন্তু উল্টাপাল্টা কিছু বলে না। আচ্ছা, তারপরে ইনডোর মার্কেট নিয়ে যদি আরো কোনো কথা বলেও আমরা এই রিফারবিশের কাছেই আমাদের কলম রাখবো, আবার যখন লাইব্রেরিতে বলবে লাইব্রেরিতে চলে যাব। And the improved building will open in July. Lots of people use the library, including school and college students who go there to study. The council has managed to secure funding to keep the library open later into the evening, twice a week. We would like to enlarge the building in the not too distant future, but this is by no means definite. আচ্ছা, এখানে কি বলছে বলেন তো লাইব্রেরির কথা? বুঝতে পারেন নাই? না আপু। আচ্ছা, বলছে প্রথমে এইটুক তো বলছে যে অনেক স্টুডেন্টরা যায় স্কুল কলেজের, এইটুক তো শুনছেন। হ্যাঁ। জি আপু। তারপর বলছে যে এটা সন্ধ্যার পর পর্যন্ত খোলা থাকবে। In the not too later into the evening, the council has managed to secure funding to keep the library open later into the evening, twice a week. We would like to enlarge the building. বুঝছেন যে জি আপু, মানে বেশিক্ষণ খোলা থাকবে এটা। এইটা বলছে যে যেহেতু এটা অনেক মানুষজন যায়, তো এটা একটা ফান্ড ম্যানেজ করছে। ম্যানেজমেন্ট কিন্তু বলে নাই, বলছে ফান্ড ম্যানেজ করছে, মানে টাকা পয়সা ম্যানেজ করছে, যেটার কারণে আরো বেশি টাইম সন্ধ্যার পরে খোলা থাকবে। তারপরে উনি আরো একটা কথা বলছেন যে এইটাকে আমাদের এনলার্জ করার ইচ্ছা আছে, বাট ইটস নো ডেফিনিট। ডেফিনিট মানে কি? মানে শর্ট, মানে নির্দিষ্ট। হবে। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা যে হবেই এরকম কোনো মানে শিওর না জিনিসটা, ওইটা বুঝাইছে। তো এই কথা বলে একটু কনফিউজ করার ট্রাই করছে, বাট কনফিউজ হওয়া যাবে না। এই In the not too distant future, but this is by no means definite. আচ্ছা, মানে There's এটার no কোনো limit সিউরিটি নাই, এরকম বুঝাইছে। তারপরে লাস্টেরটা আছে future, but this is by no means definite. There's no limit on access to the nature reserve on the edge of town, and this will continue to be the case. What will change, though, is that the council will no longer be in charge of the area. Instead, it will become the responsibility of a national body that administers most nature reserves in the country. আপু শুনতে পাচ্ছি না তো কিছু। হ্যালো। Charge of the area. Instead, it will become the responsibility of a national body that administers most nature reserves in the country. বুঝছেন? মানে ওই যে বলছে যে নিউ নিউ ওই যে ন্যাশনাল বডি, মানে ন্যাশনাল যে অথরিটি, তারা আইসা এটাকে কি করবে, ওদের দায়িত্বে থাকবে, তার মানে নিউ ম্যানেজমেন্ট। তো এটা এত কঠিন কি? সেটা তো মজার জিনিস। এই দেখেন, খেয়াল করেন দুজনে যে আমি এখানে কিন্তু কয়েকটা জিনিসে মানে হাইলাইট করছি, এই যে এক্সপ্যান্ডেড, নিউ ম্যানেজমেন্ট, ওপেনিং আওয়ার রিডিউসড, ওপেনিং আওয়ার এক্সটেন্ডেড, রিফারবিশ, ডিফারেন্ট পারপোজ, নিউ নিউ লোকেশন। এগুলো হলো আমাদের কিওয়ার্ড। কিওয়ার্ড খোঁজা থাকলে তাইলে আর আমাদের খুব বেশি আহামরি অসুবিধা হবে না। আপু আরেকটা করায় দেন আপু। হ্যাঁ, আরেকটা আমি করতে দিব আপনাদেরকে, দাঁড়ান এইখানে আসি কিনা। ইজি আছে, আপনারা মানে ধরতে হবে কি, আমি বলি যখন ইংলিশটা বলে আমরা সাথে সাথে ট্রাই করব, মানে এই যে এখানে একটা আছে 11 থেকে 16 গিভেন বাই 1 পার্সন, এটা হলো টেস্ট 4।
the corridor. There are impact of what was worn on those listening, and also whether someone like a violinist. And then we'll start our tour. That is the end of section 2. You now have half a... The sculpture. আচ্ছা এই যে Now listen carefully and answer questions 11 to 16. আচ্ছা আপনাদেরকে 30 সেকেন্ড টাইম দিলাম এই যে 11 থেকে 16 এই যে এ থেকে জি পর্যন্ত পড়ার জন্য। এটার মানে নিজের বইতে পেন্সিল দিয়ে এই যে কিওয়ার্ড গুলো দাগাবেন, তারপর হলো গিয়ে আমি এটা প্লে করব একবারই, দেখি কয়টা করতে পারেন। হ্যাঁ ক্লাস হইতাছে। কেসে কোনে ইউটিউবে না ওই ছবি ফোন দিলে ইমোতে আপনি ফোন দিয়েছেন খুলে অসুবিধা হয় না আমার তোমার এই যাইছে। হ্যাঁ করলাম ওকে 30 সেকেন্ড শেষ। এখন আমি একটু প্লে করব, অবশ্যই এই যে এটা সিরিয়াল ওয়াইজ বলবে, ঠিক আছে? শুনবেন, মন দিয়ে শুনবেন কি বলে। আমি একবার পড়ে দেখি। ওয়াজ গিভেন বাই ওয়ান পারসন, ওয়াজ রিসেন্টলি published in the media, includes some items given by members of the public, some items given by artists. Good morning and welcome to the museum, one with a remarkable range of exhibits which I'm sure you'll enjoy. My name's Greg and I'll tell you about the various collections as we go around. But before we go, let me just give you a taste of what we have here. Well, for one thing, we have a fine collection of 20th and 21st century paintings, many by very well-known artists. I'm sure you'll recognize several of the paintings. This is the gallery that attracts the largest number of visitors, so it's best to go in early in the day before the crowds arrive. Then there are the 19th century paintings. The museum was opened in the middle of that century, and several of the artists each donated one work to get the museum started, as it were. So they're of special interest to us. We feel closer to them than to other works. The sculpture gallery has a number of fine exhibits, but I'm afraid it's currently closed for refurbishment. You'll need to come back next year to see it properly, but a number of the sculptures have been moved to other parts of the museum. Around the World is a temporary exhibition. You've probably seen something about it on TV or in the newspapers. It's created a great deal of interest because it presents objects from every continent and many countries and provides information about their social context, why they were made, who for, and so on. Then there's the collection of coins. This is what you might call a focused specialist collection because all the coins come from this country and were produced between 2000 and 1,000 years ago. And many of them were discovered by ordinary people digging their gardens and donated to the museum. আপু শোনা যাচ্ছে না তো। It was herself, and we don't see any reason to disagree. আচ্ছা আপু কে কি লিখছে? Before you লাস্টের 3টা শুনতে পাই নাই, মানে সাউন্ড আটকে গেছিল।
তাহলে আরেকটু আবার ইয়া দেই না and so on, about their social context. And many countries interest because it presents objects from every newspapers. It's created a great deal of interest because it presents objects from every continent and many countries and provides information about their social context, why they were made, who for, and so on. And then there's the collection of coins. This is what you might call a focused specialist collection because all the coins come from this country and were produced between 2000 and 1,000 years ago. And many of them were discovered by ordinary people digging their gardens and donated to the museum. All our porcelain and glass was left to the museum by its founder when he died in 1878. And in the terms of his will, we're not allowed to add anything to that collection. He believed it was perfect in itself, and we don't see any reason to disagree. আচ্ছা তাহলে Before you hit এখন কি কি লিখছেন একটু শুনি একজন একজন করে বলেন আপু আমি প্রথমটা দিছি এফ নাম্বার, তারপরে হচ্ছে ডি, তারপরে দাঁড়ান, জি, আচ্ছা এটা কি আচ্ছা দাঁড়ান ওয়েট ওয়েট আচ্ছা প্রথমে কি লিখছেন এফ, এফ আচ্ছা তারপর ডি, ডি ডি তারপর জি, জি তারপর বি, তারপর বি, বি হ্যাঁ, তারপর তারপর সি, তারপরে এ। সি তারপরে এ আর মিরাজ ভাইটা বলেন আপু আমি প্রথমটা ক্যাচ করতে পারি নাই, পরেরটা ডি লিখছি, হ্যাঁ তারপর 3 নম্বরটাও স্কাল্পচারটাও পারি নাই, 14 নম্বর বি, হুম 15 নম্বর সি, 16 নম্বর এ। এই তাদের মোটামুটি সবই মনে হয় হয়েছে আমার কাছে এই 11 নম্বরটা নিয়ে একটু কনফিউশন আছে আমার কাছে মনে হইতেছে এটা হইতে পারে ইও হইতে পারে একটু দেখতেছি ওই মানে আমি তো শুনি নাই আমি শুনলে আবার হুম, আমি আরেকবার শুনে দেখি যে কি বলছে তারপর মিলাই দিই জি আপু। The sculpture gallery intrigues a men. But before we, name's Greg. Good morning and welcome to the museum, one with a remarkable range of exhibits which I'm sure you'll enjoy. My name's Greg and I'll tell you about the various collections as we go around. But before we go, let me just give you a taste of what we have here. Well, for one thing, we have a fine collection of 20th and 21st century paintings, many by very well-known artists. I'm sure you'll recognize several of the paintings. This is the gallery that attracts the largest number of visitors, so it's best to go in early in the day before the crowds arrive. ওকে Then there are the 19th century. এটা এটা আমার কাছে মনে হচ্ছে ই হবে কেন বলি বলছে এটা অনেক ক্রাউডেড হয় লার্জেস্ট কাইন্ড বলে নাই কিন্তু বলছে মোস্ট মানে ক্রাউডেড মানে কি অনেক বেশি ক্রাউড কোথায় পপুলার জায়গায় হয় ক্রাউড তাই না ইনক্লুডস দ্য মোস্ট পপুলার এক্সিবিটস ইন দ্য মিউজিয়াম আমার কাছে এটা ই মনে হচ্ছে আচ্ছা তারপরেরটা দেখি Paintings. মানে Then শুনেন before কি the বলে crowds arrive. এই যে বলছে যে তোমার ক্রাউড হওয়ার আগে যাইতে হবে কারণ এটা অনেক মানে মানে অনেক ক্রাউড হয় তাহলে কি মানে সবচেয়ে বেশি ফেমাস তাই না এর জন্যই তো ক্রাউড হয় Then there are the 19th century paintings. The museum was opened in the middle of that century, and several of the artists each donated one work to get the museum started, as it were. So they're of special interest to us. We feel closer to them than to other works. এই যে The আর্টিস্ট sculpture gallery has a number of fine exhibits, but I'm afraid it's currently closed for refurbishment. You'll need to come back next year to see it properly, but a number of the sculptures have been moved to other parts of the museum. মানে রিলোকেট Around the World is a temporary exhibition. You've probably seen something about it on TV or in the newspapers. টিভি It's created a great deal of interest because it presents objects from every continent and many countries and provides information about their social context, why they were made, who for, and so on. And then there's the collection of coins.
This is what you might call a focused specialist collection এটা শুনছি, because all the coins come from this country and were produced between 2000 and 1,000 years ago. And many of them were discovered by ordinary people digging their gardens and donated to the museum. All our porcelain and glass was left to the museum by its founder when he died in 1878. And in the terms of his will, we're not allowed to add anything to that collection. He believed it was perfect in itself. এইখানে And প্রথমেই we বলছে যে ওই যে ফাউন্ডারই দিছিল, মানে একজন পার্সনই দিছিল। আচ্ছা, লাস্টেরটা একটু দেখি অ্যান্সার কি হবে, মানে লাস্টেরটা না, 1 নাম্বারটা। আমার কাছে মনে হইতেছে ই হবে, যেহেতু এটা বলছে মানে পপ, মানে কি বলে, ক্রাউডেড হয়, তাই না? জি আপু, এটা হচ্ছে মোটামুটি শিওর ই নাম্বারই হবে, আমারটা ভুল হয়েছিল। হ্যাঁ, এই যে ই নাম্বার ই হবে। ঠিক আছে, আমার প্রথমে শুনি এফ মনে হইছে, যখন আপনারা শুনছেন আমি অত খেয়াল করে শুনি নাই, কিন্তু যখনই বলছে উনি যে ক্রাউডেড, তারপর আমার মনে হয়েছে যে না, লার্জ কাইন্ড হইতো যদি বলতো যে হ্যাঁ সবচেয়ে বেশি বড়, ঠিক আছে, কিন্তু যখন আবার বলে ফেলছে যে তোমার ওইখানে আগে যাওয়া উচিত কারণ এখানে অনেক ক্রাউড হয়, তার মানে এটা তো সবচেয়ে বেশি ফেমাস বা পপুলার। তাহলে এটা এটা এরকম আসলে পারবেন না আপনারা? জি আপু, এখন দেখেন, চেষ্টা করব। মোটামুটি ইজি লাগতেছে না? ধরেন ধরেন এখানে আজকে এই যে যেমন সালমান ভাইয়ের এই একটা ভুল গেছে, আর মিরাজ ভাইয়ের এটা পারেন নাই, আর কোনটা পারেন নাই? দুইটা পারি নাই, প্রথমটা আর স্কাল্পচারটা। আচ্ছা, স্কাল্পচারটা কি বলছে শুনছিলেন? পরে খেয়াল করে বলছে যে এখন বন্ধ আছে। হ্যাঁ, কিন্তু এখন মানে মিউজিয়ামের অন্য জায়গায় সরানো হয়েছে, অন্য জায়গায় সরানো মানেই তো রিলোকেটেড, তাই না? তো এই গেল ইয়া। তো আমরা এইটাও একটু বাসায় বসে প্র্যাকটিস করেন। আর নেক্সট দিন আবার কালকে যখন কালকে না পরশু যখন আবার ক্লাস নিব, তখন হলো গিয়ে এই যে ইয়া দেখা দিব, ম্যাপ আর হলো এমসিকিউ। ঠিক আছে। ম্যাপ দেখাই দিব না, আর সাথে হলো এমসিকিউ। আর এই পার্ট 4 এর জন্য একটা ক্লাস নিব, অথবা আমি নেক্সট দিন পার্ট 4ও নিতে পারি। পার্ট 1টা সবাই মোটামুটি পারে, কিন্তু পার্ট 4টা এই যে এইটার যে মানে ইয়াটা শূন্যস্থানটা, এটা একটু কঠিন টাইপের হয়, এটার যে কোনো একটা সলভ করাই দিবে, জি তাইলে মোটামুটি এটাও ধরতে পারবে। আপনাদের টার্গেট থাকবে কি লিসেনিং এ, যে যেমন এই যে এইমাত্র যেটা করলেন, হয়তো একটা বা দুইটা ভুল আছে, কিন্তু বাকিগুলো কিন্তু হয়েছে। তো আমরা ট্রাই করব যেই কয়টা শিওর হয়ে দাগাইতে পারি শিওর হয়ে দাগাই। ওই যে সবগুলো পারতে গিয়ে একটাও হবে না, ওইটা করার দরকার নেই। যে কয়টা পারবো একদম শিওর হয়ে দাগাবো, যেটা পারিনি শেষ। কিন্তু যেগুলো আমরা পারবো একদম এনশিওর করব। এই যে বিশেষ করে যে পার্ট 4 এর যে ইয়াটা, পার্ট 4 এর যে শূন্যস্থান, ট্রাই করব পার্ট 4 এর শূন্যস্থানে যেন সবচেয়ে কম ভুল যায়, পার্ট 1 এর শূন্যস্থানে সবচেয়ে যেন কম ভুল যায়, তাহলে এটা ভালো স্কোর কিন্তু আসবে। ঠিক আছে? ঠিক আছে। তারপর আর ধরেন এই মাঝখানের গুলোর কয়টাই আর ভুল হবে। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ। পরশুদিন আবার স্পিকিংটা পড়ানো হয় নাই, পরশুদিন দেখি শুরুতে স্পিকিং পড়ানি বনে, কিন্তু এর সাথে যেহেতু মাঝখানে ছুটি আছে কালকে, আপনাদের কাজ হলো আপনারা আরো 20টা করে রাখবেন। মানে আমি চাইতেছি এটা শেষ করে দিতে তাড়াতাড়ি, ওই যে আপনার পার্ট 1টা। জি আপু, 51 ঠিক আছে? থেকে 71 পর্যন্ত অর্থাৎ। হ্যাঁ, 51 থেকে 70 মোটামুটি। জি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।